আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শীতকালে পিঠা খাবো না তা কি হয়? আমরা সব সময় পিঠা খেয়ে থাকি, তবে শীতকালে একটু বেশিই খাওয়া হয়। অনেক রকম পিঠা আছে, চন্দ্রপুলি তার মধ্যে একটি। আমার আজকের রেসিপি হলো চন্দ্রপুলি। তাহলে আর কথা নয়, চলুন দেখে নেই কিভাবে বানাতে হবে চন্দ্রপুলি। চন্দ্রপুলি বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি: 2 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ নিয়েছি ময়দা, 2 কাপ নারিকেল কোরানো নিয়েছি, 1 কাপ নারিকেল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, খেজুর গুড় নিয়েছি আমি 1 কাপ, দুধ নিয়েছি আমি 1 লিটার, প্রথমে দুধ জাল করে আমি 1 লিটার থেকে হাফ লিটার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নেড়ে চেড়ে আমি 2 মিনিট রান্না করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে নেড়ে চেড়ে আমি চালের গুঁড়া সিদ্ধ করে নিচ্ছি যেন খামিটা সুন্দর হয়। হয়ে গিয়েছে, আমি এখন এটা একটি খামি তৈরি করে নিচ্ছি। আমরা রুটি যেভাবে বানাই ঠিক ওইভাবেই খামিটা করে নিতে হবে। ভালো করে মথে খামিটা করে নিচ্ছি। এখন আমি নারকেল পুর বানিয়ে নিচ্ছি। 1 কাপ গুড় দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম এবং হাই হিটের মাঝামাঝি রেখে নেড়ে চেড়ে পুরটি বানিয়ে নিতে হবে। ফ্লেভারের জন্য আমি 1 টুকরা দারুচিনি এবং 2টি এলাচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। হয়ে গিয়েছে নারকেলের পুর। এখন আমি পিঠা বানিয়ে নিচ্ছি। এখন আমি রুটি বানিয়ে 2টি পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে। রুটিটা কেমন হবে, কতটা পাতলা হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা নর্মাল যে রুটি খাই তার চেয়ে একটু মোটা হবে, বেশি মোটা হবে না, আবার পাতলাও হবে না। হয়ে গিয়েছে রুটি বানানো। দেখতেই পাচ্ছেন রুটিটা কেমন হয়েছে। আমি এখন এটা থেকে 2টি পিঠা বানিয়ে দেখাচ্ছি। রুটি বানানোর পর এক সাইডে কিছুটা জায়গা রেখে আমি পুর দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো পুর দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। টিপে টিপে রুটির 2 পাশ লাগিয়ে আমি একটি শেপ করে নিচ্ছি পিঠার। প্রথমে পিঠার শেপটি করে নিচ্ছি, আরও 1 পাশ দিয়ে আরও একটি পিঠা আমি বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার পরবর্তী মজার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকুন। আমি একটি কাটার দিয়ে এখন কেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি কাটারটি না থাকে তাহলে আপনারা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে পারেন। কাটা হয়ে গিয়েছে। আমি এখন টিপে টিপে 2 পাশের মুখ এভাবে বন্ধ করে দিচ্ছি যেন ভিতরে তেল না ঢুকে, বাতাস না ঢুকে। এটা খেয়াল রাখতে হবে, ভালো করে বন্ধ করতে হবে মুখ। হয়ে গিয়েছে আমার পিঠা বানানো। এখন ভাজার পালা। তাহলে চলুন ভেজে নিই পিঠাগুলো। আমি একটি হাঁড়িতে তেল দিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে 3টি পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে।
বেশি আঁচ দিলে পিঠা পুড়ে যাবে, পিঠা ভাজা সুন্দর হবে না। হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি চন্দ্রপুলি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিজেরা বাসায় বানিয়ে খাবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। দোয়া রইল ভালো থাকবেন। আর এতক্ষণ আমার পাশে থেকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।